আমপানা শরবতটা ট্রাই করি। আহা, দুর্দান্ত। হ্যালো বন্ধুরা, দীঘা সিরিজের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দীঘা আসার আগে আমি কিন্তু আমার ফলোয়ার্সদের থেকে, আমার অনুরাগীদের থেকে অনেক কমেন্টস পেয়েছি যে দীঘাতে গিয়ে একটা দারুণ একটা রেস্টুরেন্টের খোঁজ দাও যেখানে কিনা মোটামুটি পকেট ফ্রেন্ডলি দামে আমরা লাঞ্চ এবং ডিনার করতে পারবো। তো সেই সন্ধান করতে করতেই আমরা কিন্তু চলে এসেছি জাহাজবাড়ি। দীঘাতে এলে জাহাজবাড়ি চেনে না এমন মানুষজন কেউ নেই। জাহাজবাড়ির ভেতরে রেস্টুরেন্ট কোষে কষাতে। এই কোষে কষা আমাদের কলকাতাতেও আছে, কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের বাকি জায়গা থেকে আসছো, যেরকম বর্ধমান, মেদিনীপুর কিংবা উত্তর দিনাজপুর বা অন্যান্য যে কোনো জায়গা থেকে যেখানে হয়তো তোমরা কোনোদিন কোষে কষায় ট্রাই করোনি, তাদেরকে কিন্তু আমি বলবো একবার হলেও এই দীঘার বুকের অবস্থিত জাহাজবাড়ির মধ্যে থাকা কোষে কষাতে একবার এসো। তো এখানে আমরা কিন্তু চলে এসেছি, আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চে আমরা কী কী জিনিস অর্ডার করেছি সেই সমস্ত ব্যাপারে তো আসবোই। খাবারের টেস্ট কীরকম সেই ব্যাপারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত বলে দিই আমরা কী কী জিনিস অর্ডার করেছি। তো আমরা কিন্তু অর্ডার করেছি এই সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্ক বা মকটেল যাই বলো না কেন, এটার নাম হলো আমপানা শরবত। এর সাথে যেহেতু লাঞ্চ আর মাছে ভাতে বাঙালি, এই কথাটা কিন্তু একদম বাঙালিদের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো আমরাও আজকে মাছ ভাত এটা দিয়েই কিন্তু আমাদের লাঞ্চটা সম্পূর্ণ করব। তো আমরা অর্ডার করেছি আমপানা শরবত। এনারা কিন্তু কমপ্লিমেন্টারি একটা পাঁপড় দিয়েছেন। চলো, এটা নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, ভালোই খেতে হয় অ্যাজ ইউজুয়াল। এটা কিন্তু এনারা কমপ্লিমেন্টারি দিয়েছেন। এর সাথে আমরা অর্ডার করেছি একটু সিম্পলের মধ্যে স্টিম রাইস, সোনা মুগ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং ভেটকি পাতুরি, আর তার সাথে গ্রিন স্যালাড। তো এই সমস্ত মেনুগুলোই এক এক করে ট্রাই করব, কেমন কি টেস্ট সেই সমস্ত রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমরা থ্রু আউট দ্য ভিডিওর খুব এনজয় করবে, পুরোটা ডিটেল তথ্য পেয়ে যাবে, কত দাম, কীরকম খাবারের টেস্ট, এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য রেকমেন্ডেড কিনা, সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওটায় থাকবে। ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো যতক্ষণে আমাদের মেন কোর্সগুলো আসছে, ভাত, ডাল, আলু ভাজা, মাছ, তো ততক্ষণে আমরা একটু আমপানা শরবতটা ট্রাই করি। সো রিফ্রেশিং, দারুণ লাগছে, দারুণ খেতে। তোমরাও যদি আসো আমপানার শরবতটা কিন্তু ট্রাই করো। তো দেখতেই পাচ্ছ যা যা অর্ডার করেছিলাম সেই সব কিছু কিন্তু চলে এসছে। একবার একটু দেখিয়ে দিই। এইদিকে আছে স্টিম রাইস, তার সাথে খাওয়ার জন্য সোনা মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, গ্রিন স্যালাড, এইদিকে আছে ভেটকি পাতুরি আর এনাদের কমপ্লিমেন্টারি পাঁপড়, আর সঙ্গে ছিল আমপানা শরবত। সবার প্রথমে রাইসটা দিয়ে কিন্তু শুরু করি। অল্প করেই নিচ্ছি, পরে জমিয়ে খাবো। তোমাদের সঙ্গে একটু রিভিউটা শেয়ার করে দিই। তার সঙ্গে নিচ্ছি সোনা মুগ ডাল, সোনা মুগ ডাল দেখতে কিন্তু সবগুলোই বেশ টেম্পটিং লাগছে। তার সাথে একটু নিয়ে নিলাম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এদিক থেকে নিয়ে নিলাম দুটো গ্রিন স্যালাড, আর এই দিক থেকে নিচ্ছি পাতুরি। ও আলাদাই, ভেটকি পাতুরি বলে কথা। ও আহা, দুর্দান্ত দুর্দান্ত। চলো, সবার প্রথমে ভাতটা নিচ্ছি, ভাত আর ডাল। এটা দুর্দান্ত, কোনো কথা হবে না।
দীঘাতে এসে এত সুন্দর একটা বাঙালি খাবার খেয়ে সত্যি মনটা ভরে গেল। দীঘা থেকে ফিরে যাচ্ছি অনেক গুড মেমোরিজ নিয়ে। আবার সেই কাল থেকে সেই নিত্য সেই দৈনন্দিন কাজে আবার নিজেকে লিপ্ত করতে হবে। মনটা একটু ভারাক্রান্ত, কিন্তু এই খাবার খেয়ে মনটা যেন আবার চাঙ্গা হয়ে গেল। আবার দীঘা আসার জন্য অপেক্ষা করে থাকবো। সোনামুখ ডালটা যেরকম সুন্দর, ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলো তেমনই সুন্দর। আর বাঙালি হাত ছাড়া ভাত ডাল এসব ঠিক জমে না। এবার খাবো ভেটকি পাতুরি, যেটা কিন্তু এই কোষে কচার সিগনেচার আইটেম, আর আজকে আমাদের অর্ডার করা আইটেমগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট আইটেম। চলো তা ট্রাই করা যাক। ও আলাদাই লাগছে, আলাদাই। একবার খেয়ে মন ভরছে না। একটা কথাই আছে না, অল্পেদের স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না, তেমনি দুর্দান্ত। চলো, প্রত্যেকটা আইটেম লাজবাব, খেতে মারাত্মক টেস্টি। ভেটকি মানে কিন্তু এনারা ভেটকিই দিয়েছেন, আর টেস্ট ওয়াইজ জাস্ট দুর্দান্ত। তাই তোমাদের একটা সন্ধান দিয়ে দিলাম, নিউ দীঘায় যদি আসো, তোমরা যদি অথেন্টিক বাঙালি খাবার দাবার খেতে চাও এবং যদি চাও একটু সাধ্যের মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু জাহাজ বাড়ির মধ্যে থাকা কোষে কষা হতে পারে তোমাদের নেক্সট চয়েস। কোনো রকম পেট প্রমোশন নয়, প্রত্যেকটা খাবার দাবার জাস্ট অসাধারণ ছিল। ভাত, ডাল, আলু ভাজা, মাছ, আমপানার শরবত। তোমরা অবশ্যই যদি দীঘাতে আসো, তাহলে আমার একটা অনুরোধ থাকবে, একবার হলেও তোমরা কোষে কষে ঘুরে যাও। আশা করছি তোমরা নিরাশ হবে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।